নমস্কার বন্ধুরা, তো মার্কসম্যান ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। আজকে আমি এমন একটি ফুলদানির কথা বলবো যেটি অভিশপ্ত, যে ফুলদানিটি অনেকের প্রাণ নিয়ে নিয়েছে। 1200 শতাব্দীতে ব্রিটেনে ডিচেস এলেনোর নামে একজন মহিলা তার হাজবেন্ডকে, অর্থাৎ তার হাজবেন্ডের নাম ছিল কিং লুই, তাকে একটি ফুলদানি গিফট করেছিল। কিন্তু তার মধ্যে সেরকম কোনো অভিশপ্ত ব্যাপার ছিল না। আর তখনকার টাইমে কিছু কিছু দেশে ফুলদানি গিফট করা হলো রয়্যালটির ব্যাপার। কিন্তু তারপরে 15ই শতাব্দীতে একজন মহিলা তার ওয়েডিং এর টাইমে একটি ফুলদানি উপহার হিসেবে পায়। ফুলদানিটি দেখতে অতীব সামান্য ছিল, কোনো ডিজাইনও করা ছিল না এবং দেখে মনে হচ্ছিল কম দামে। কিন্তু কে জানতো এই ফুলদানিটি আগে গিয়ে প্রচুর মানুষের প্রাণ নেবে। চলুন জানা যাক বিস্তারিত এই ফুলদানির ব্যাপারে। মহিলাটি জানতো না যে কে তাকে এই চান্দির ফুলদানি গিফট করেছে। বিয়ে শুরু হওয়ার আগে মহিলাটি ফুলদানিটি নিয়ে নিজের ঘরে চলে গেছে রাখার জন্য। অনেকক্ষণ হয়ে যায়, মহিলাটি সেখান থেকে আসে না, খুঁজে পাওয়া যায় না, তাকে সবাই খুঁজছে। হঠাৎ করে দেখে যে তার হাজবেন্ড, অর্থাৎ যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে দেখে যে তার ওয়াইফ ওই ফুলদানিটি নিয়ে হাতে শক্ত করে ধরে শুয়ে আছে। তাকে ডাকাডাকিতেও সে ওঠে না, সাড়া দেয় না, চোখ উল্টে শুয়ে আছে। কিন্তু তার তখন নিঃশ্বাস চলছিল। কিন্তু কিছুক্ষণ পর সে সেখানেই মারা যায়। তারপরে সেই ফুলদানিটি তাদেরই বাড়ির একজন সদস্যকে সামলে রাখার জন্য দেওয়া হলো। কিন্তু কিছুদিন পর তারও মৃত্যু হয়ে যায়। কিন্তু ওই টাইমে এটা কেউ ভাবেনি যে এই সব কিছুর পিছনে ওই ফুলদানিটিরই হাত রয়েছে। এরকমই চলতে থাকার কারণে ওই ফুলদানিটি অন্য আরেকজন সদস্যকে দিয়ে দেওয়া হয় এবং কিছুদিন পর তারও মৃত্যু হয়ে যায়। তারপরে পরিবারের সদস্যরা বুঝতে পারে যে এই ফুলদানিটির মধ্যেই কিছু একটা গড়বড় রয়েছে, যার জন্য সে একজন প্রিস্টকে ডাকে সেই ফুলদানিটির যাচাই করার জন্য। সেই প্রিস্ট সেই ফুলদানি দেখে বলে যে এই ফুলদানিটি যে দিয়েছে সে এটাতে কোনো না কোনো অভিশাপ দিয়েছে, অথবা কোনো অভিশপ্ত জিনিস দিয়ে এই ফুলদানিটি বানিয়েছে। এটিকে কোনো একটি পবিত্র জায়গায় পুঁতে দিলে এটি অভিশাপ আর প্রভাব দেবে না, আর প্রভাব ফলাবে না। তো বলা হয় নাকি তারা এই ফুলদানিটি চার্চের মাটিতেই পুঁতে দিয়েছিল, মানে পুঁতে দেওয়া হয়েছিল আর কি, সবাই মিলে তাই করেছিল। কিন্তু এর কোনো প্রমাণ নেই, কারণ 400 বছর ধরে এই ফুলদানিটি তারপরে পাওয়া যায়নি। 1998 সালে একটি অজানা ব্যক্তি যখন খোদাই করছিল, তখন এই ফুলদানিটি সে পায় এবং ওই ফুলদানির ভেতর একটি চিরকুট রাখা ছিল যে এটা একটি মৃত্যুর ফুলদানি, যে এটিকে কাছে রাখবে তার মৃত্যু হবে। কিন্তু ওই চিঠিটি যে খোদাই করছিল সে খেয়াল করেন এবং ছুঁড়ে ফেলে দেয়, কারণ সে ওই জিনিসটি যখন পায়, অর্থাৎ ফুলদানিটি যখন পায়, ভাবে যে অনেক পুরনো একটি জিনিস, বাজারে ভালো বিক্রি করা যাবে এবং ভালো টাকাও আসবে। তো সেই ফুলদানিটি বাড়ি নিয়ে যায়। তারপরে কিছুদিন পর সেই লোকটি ওই ফুলদানিটি একটি তার আশেপাশের ফার্মেসি দোকানে বিক্রি করে দেয়। $2,272 এই ফুলদানিটি সে বিক্রি করে দেয়। তারপরে সেই ফুলদানিটি সেই ফার্মেসির লোকের পরিবার একটি ডক্টরকে বিক্রি করে দেয়। কয়েক মাস পর সেই ডক্টরও মারা যায়। তারপরে সেই ফুলদানিটি বিক্রি করা হয় একটি আর্কিওলজিস্টকে। কিন্তু সেই আর্কিওলজিস্টের ফ্যামিলিরা সেই ফুলদানিটি নিতে মানা করছিল, কিন্তু তাও সে ওই ফুলদানিটি বাড়িতে নিয়ে যায় এবং কিছু মাস পর একটি অজানা অ্যালার্জিতে মারা যায়। তারপর সেই আর্কিওলজিস্টের ফ্যামিলিরা এই ফুলদানিকে জানলা থেকে বাইরে ফেলে দিচ্ছিল। আর ওই টাইমে একটি পুলিশ অফিসার ওইখান দিয়ে পাস করছিল। তখন ওই পুলিশ অফিসারটি সেটি দেখে এবং সেই ফুলদানিটি বলে যে তোমরা ঘরে রাখো, কেন ফেলছো এরকম। তো তারাই ফুলদানিটি নিতে নারাজ করে দেয় এবং বলে যে আপনি এই ফুলদানিটি নিয়ে নিজের কাছে রাখবেন না, যদি রাখেন তো আপনার মৃত্যু হয়ে যাবে, কারণ এই ফুলদানিটি একটি মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে সবার। তো ওই পুলিশ অফিসারটি ফুলদানি নিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করার জন্য চেষ্টা করলেন, এমনকি মিউজিয়ামও দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কেউ এই ফুলদানিটি নেয় না, কারণ এই ফুলদানিটি অভিশপ্তের ব্যাপারে সবাই জানতো। সেই অফিসার এই ফুলদানিটি একটি কবরে পুঁতে দেয়। কোন কবর ছিল, কোথাকার কবর ছিল, সেটির ব্যাপারে এখনো কেউ জানে না। তো আজকে ছিল এই ঘটনাটি। কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম আরো অনেক গল্প পেতে। তোমাদের সাথে যদি কোনো হন্টেড ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে লিখে আসো এবং সেখানেও চ্যানেলটাকে ফলো করো। আজকের মতন এখানেই শেষ করছি, আবার কাল দেখা হবে।